রুহুটা তো মুমিনের রুহ নিয়ে অন্যান্য ফেরেশতারা টানাটানি করছে, আর বেঈমান বেনামাজির রুহটারে কেউ নিতে চায় না। ওরে দাড়িটারে কাটছে, নবীর আঘাত দিছে, ওর রুহটারে কেউ নিতে চায় না। এই রুহটারে আজরাইল নিজে নিয়ে রওনা দেয়। প্রথম আসমানে ফেরেশতা বলে, কারে নিয়ে আসছো? বলে, কেওড়া বুনিয়ার অমুকের সন্তান, অমুকের সন্তান, অমুকের বাবার অমুকের সন্তান নিয়ে আসছে। জলদি নিচে যাও, নিচে যাও, আসমানের উপরে আর উঠা যাবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওই বেঈমান নাফরমানের রূহটার দেহের মধ্যে ঢুকা দাও, আর ওর আমলগুলো জাহান্নামের নিচে সিজ্জিনের মধ্যে পাঠায় দাও। রূহটাকে যখন কবরে কেবল রাখা হয়েছে, দেহটাকে আমরা জানি 40 কদম যখন আমরা চলে আসছি, রূহ তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? না, এটা ঠিক না। 40 কদমের বর্ণনা হাদিসে নাই। দেখেন, আপনি তো 40 কদম কত দূরের ব্যাপার। হাদিসে বলা হয় তুয়াল্লিয়া, যখন রুহুটা জাস্ট দেহের ভিতরে দিছেন এবং ঘুরে গেছেন মাটি দিয়া। তুয়াল্লিয়া কি করছেন? ঘুরে গেছেন। আপনি বাসায় চলে যাবেন, আল্লাহর নবী বলে ওই ঘুরে যাওয়ার সাথে সাথে ওই দেহটা সজাগ হয়ে যায়। শুধু তাই নয়, হাত্তা ইয়াসমা করআ নিআলিহিম, ওই যে আত্মীয় স্বজন যারা যাচ্ছে এদের পায়ের জুতার আওয়াজ ওই মৃত্যু ব্যক্তি তখন শুনতে পায়। আর আপনি কোন 40 কদম, অনেক দূরের ব্যাপার। এবার ফেরেশতারা চলে আসছে। মুনকার নাকির আয়েশা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, কে তোমার প্রভু? আমা দীনুকা, কি তোমার ধর্ম? আমার নবিয়ুকা, কে তোমার নবী? মুমিন বান্দা বলে, আমার প্রভু আমার আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ। আমার আল্লাহ বলে, ফাফরিসু, ওই বান্দার মাটিতে আর শোয়াবি না, বান্দারে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায়া দে। আর মাটিতে রাখা যাবে না, এখন জান্নাতের বিছানা বিছায়া দাও, আর মাটিতে রাখা যাবে না। আল্লাহ নবীজি হাদিসটা বর্ণনা করতে করতে কান্না করতেছেন, আর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীও কবরের ভয় কান্দি, কারণ কবরের মতো আমি কঠিন জায়গা দেখি নাই। মুনকার নাকির আয়েশা যখন প্রশ্নের উত্তর পাবে, মুনকার নাকির বলবে, উনজুর মাকাদিকা মিনান নার, ও ফেরেশতারা, এই কবর থেকে তুমি জাহান্নামটা একটু দেখো। এবার ওই ব্যক্তি সজাগ হয়ে কবর দিয়ে জাহান্নাম দেখতেছে। বলে, এটা কেন? বলে, মাকাদিকা, এই জাহান্নাম তোমার জন্য নির্ধারিত ছিল, বাম দিকে তাকাও, এটা হলো জান্নাত। তুমি যখন প্রশ্নের 3টে উত্তর দিয়ে দিছো, ওই জাহান্নামের পরিবর্তে আবদালাকা বিল জান্নাহ, আল্লাহ এই জাহান্নামের পরিবর্তে তোমার জান্নাত দিয়ে দিছে। জান্নাতের দরওয়াজাটা বন্ধ করে দাও, জান্নাতের দরওয়াজা বন্ধ করবা না, জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে বান্দার সাথে জান্নাতের সাথে একটা কানেকশন লাগা দাও। ওই বান্দা যখন কবরে শোয়া থাকবে, হঠাৎ দেখবে পায়ের কিনারায় কে যেন আসছে, এত সুন্দর এমন ব্যক্তি কোনোদিন দেখে না। ডাক দিয়া বলবে, তুমি কে? ওই সুন্দর ব্যক্তি বলবে, আমি তোমার নেক আমল। তুমি কষ্ট করে নামাজ আদায় করেছ, কষ্ট করে রোজা রেখেছ, দুনিয়ার মানুষ জানতো না। তুমি যদি রোজা ভাঙতা, দুনিয়ার মানুষ কেউ জানতো না। আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো, নামাজ পড়েছো, আমি আল্লাহ তাআলা আমলগুলোর এমন ভাবে সাজাইছি। হঠাৎ ওই ব্যক্তি তাকা দেখবে, তার মাথার কিনারায় আর একজন সুন্দর ব্যক্তি, এত সুন্দর দুনিয়ার কোন সুন্দরের সাথে মিল নাই। ডাক দিয়া বলবে, তুমি কে? ওই ব্যক্তি বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত। তুমি কোরআন ঠিক মতো পড়তে পারো না, সন্তানটারে মাদ্রাসায় দিয়ে কোরআন শিখাইছো, নিজে পারো না, লাইনের উপরে আঙুল টানছো। আমার আল্লাহ তোমার আঙুল টানাগুলো পছন্দ করে নিছে। আমার আল্লাহ তোমার এই কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া আমাকে তোমাকে হেফাজতের জন্য মাথার কাছে পাঠায়া দিছে।
আহারে আপনারা কোরআন পড়ান না, সন্তান কোরআন শিখে না, নিজের সন্তান জানাজা দিবে এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। ওই বাবার চেয়ে ওই মায়ের চেয়ে ধন্য মা বাবা কে আছে যার সন্তান কোরআন পড়তেছে, যার সন্তান তার জানাজা পড়াবে, এর চেয়ে তো সৌভাগ্য আর হতে পারে। কি জীবনে কামাই করছো, কি জীবনে করছো? জীবনটা তো নিজে কিছু করতে পারো না, অন্তত সন্তান অথবা নাতি দিয়ে কোরআনটারে শিখে দাও। আল্লাহর নবী বলে ও সাহাবায়ে কেরাম, নবী লাঠি আঁকাইতেছে আর কান্না করতেছে আর বলে সাহাবায়ে কেরাম তোমরা জানো কি একজন বেঈমান, একজন বেনামাজি লাশ যখন কবরে আসবে, ওই ব্যক্তিটা লাশটা যখন আজরাইল তার লাশটা যখন তার রূহটা যখন কবজ করবে, প্রথমে একদল ফেরেশতা, সে দুর্গন্ধযুক্ত কালো ফেরেশতা, গায়ে কেমন পোশাক বলে সালার চটের মতো, ওই সালার চটের কিনারে আবার চুল ঢুকানো থাকবে এমন দুর্গন্ধযুক্ত। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতের পরে মালাকুল মাউত আসে। মালাকুল মাউত আইসা এমন ভাবে আসে বলে 14টা পুষ্কুনির মতো বড় বড়। মালাকুল মাউতের ডান হাত পূর্বে, বাম হাত পশ্চিমে। মালাকুল মউত মাথা আসমানে, আজরাইলের পা জমিনে। মালাকুল মউত আইসা ওই বান্দার রূহটার উপরে যখন হাতটা রাখে, ওই রূহটারে টান দেয়, বের হতে চায় না, বের হতে চায় না। আল্লাহ নবী বর্ণনা করে দেয়, বান্দা রেশমের সুতার মধ্যে, তুলার মধ্যে যেমন পাতলা পাতলা লোহার গুঁড়া পড়লে আলাদা করে বের করা যায় না, টান দিয়া দেখবেন ওই লোহার গুঁড়াগুলো টান দিলে যেমন সুতার মতো বের হয়ে যায়। বেঈমান নাফরমানের রূহটার উপরে যখন আঘাত শুরু করে দিবে, বেঈমান নাফরমানের রূহটারে টান দিবে, রূহটা বের হতে চায় না, কলিজার রগগুলো ছিঁড়ে বের হয়ে যাবে, বান্দার ভিতরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, জোরে কান নাউযুবিল্লাহ। বেঈমান নাফরমানের রূহটারে টান দিয়া যখন বের করে নিবে, নাফরমান বারবার বলবে আমার একটু ছাড় দাও। আজরাইল বলবে চলো আল্লাহর গজবের দিকে, চলো আল্লাহর গজবের দিকে, আল্লাহর গজব তোমার জন্য অপেক্ষা করতেছে, চলো জাহান্নামের পথে চলো। এরপরে যখন তার মধ্যে রূহটারে ফুঁকে দেওয়া হবে, রূহটা তো মুমিনের রূহ নিয়ে অন্যান্য ফেরেশতারা টানাটানি করছে, আর বেঈমান বেনামাজির রূহটারে কেউ নিতে চায় না। ওরে দাড়িটারে কাটছে, নবীর আঘাত দিছে, ওর রূহটারে কেউ নিতে চায় না। এই রূহটারে আজরাইল নিজে নিয়ে রওনা দেয়। প্রথম আসমানে ফেরেশতা বলে কারে নিয়ে আসছো? বলে কেওরা বুনিয়ার অমুকের সন্তান, অমুকের সন্তান, অমুকের বাবার অমুকের সন্তান নিয়ে আসছে। জলদি নিচে যাও, নিচে যাও, আসমানের উপরে আর উঠা যাবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ওই বেঈমান নাফরমানের রূহটার দেহের মধ্যে ঢুকা দাও, আর ওর আমলগুলো জাহান্নামের নিচে সিজ্জিনের মধ্যে পাঠায় দাও। ওর আমল আর উপরে উঠবে না। রূহটারে যখন ভিতরে দিয়ে দেয়, ওই বান্দা সজাগ হয়ে যায়। আপনি কিন্তু কবর থেকে বেশি দূরে যান না, এই কাছে, উনি সজাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলে সজাগ হইয়া বান্দা ডানে তাকায় দেখে, আরে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের বিছানা। বান্দা ভয়, অত ভয়। মুনকার নাকির বলবে মার রব্বুকা, কে তোমার প্রভু? ওয়া মা দীনুকা, কি তোমার ধর্ম? মান নাবিয়ুকা, কে তোমার নবী? কয় লা আদরি, লা আদরি, আমি তো কিছু জানি না। নবীজি বলেন বাইনা উযনাইহি, দুই কানের মধ্যখান বরাবর লোহা হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো শুরু হবে, ওই এত জোরে চিৎকার করবে, গোটা দুনিয়ার জিন মানুষ ছাড়া সব প্রাণী শুনতে পাবে। বেঈমান নাফরমানের সাথে জাহান্নামের একটা কানেকশন লাগায় দেওয়া হবে।
ওই কবরে একটা আর দুইটা না 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম, আমি দিনের জন্য এত কষ্ট করছি আমার উম্মত গুলোর বোঝানোর জন্য, এরপর আমার উম্মত বুঝে নাই কবর কত কঠিন।